everyone, this is Sheikh Bishti's outing. Yes, it was a different outing in December. আসলে এটি হচ্ছে খুব সুন্দর একটা মোমেন্ট ছিল। আমরা হচ্ছে আনফরচুনেটলি একদিনের শিডিউলে আমরা আমাদের প্ল্যান করে ফেলেছিলাম যে আমরা একটা শর্ট রাইড দিব। আর এই শর্ট রাইডটার উদ্দেশ্য ছিল একটা নতুন একটা রাস্তা হয়েছে নবগ্রাম রোড থেকে ভিতরে যেতে হবে আটঘর কুরিয়ানা ওইখানে যাওয়ার আগেই হাতের বাঁদিকে একটা নতুন রাস্তা হয়েছে আমরা সেই রাস্তাটাতেই যাব আমরা হচ্ছে নবগ্রাম রোড থেকে আমাদের রাইড শুরু করেছি হেনাপো হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আমরা কার আগে কে যাব এবং সিরিয়াল মেনটেন করার জন্য আমাদের বলে দিয়েছিল সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এখানে যেসব আপুরা রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র রুমানা আপু হেনা আপু ছাড়া সবার সাথেই আমার ফার্স্ট টাইম রাইড মনে মনে একটু ভয়ে ছিলাম যে কোন আপু কিভাবে রাইড করে অ্যাকচুয়ালি না আসলে সব আপুই খুব ভালোভাবে রাইড করতে ছিল আরও একটা ব্যাপার হচ্ছে আমার আজকে যে পিলিয়ন হয়েছে তার সাথে আমার ফার্স্ট টাইম আজকে মিট কারণ আগে কখনোই তার সাথে আমার মিট হয়নি সে হচ্ছে আমাদের নিশাত আপুর এক ছোট বোন ইমু আপু আসলে ইমু আপু খুবই আন্তরিক ছিল প্রথমে আমি তার সাথে একটু কম কথাই বলেছিলাম পরে দেখলাম না আপু বেশ ভালোই কথা বলছে আমার সাথে অনেকগুলো ভিডিও আজকে সে আমাকেই করে দিয়েছে কারণ আমি যেহেতু রাইড করতেছিলাম আমি ভিডিওগুলো করতে পারিনি যাওয়ার পথে হচ্ছে আমরা অনেকগুলো বড় বড় গাছ দেখতে পেয়েছিলাম কারণ গাছগুলো অনেক পুরনো দিনের তারপরে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছে গিয়েছি সেই রোডটাতে এখানে একটা ব্রিজ ছিল সেই শ্যুটটা আমাদের নেওয়া হয়নি আপুরা যে যার মতো করে নেমে গিয়েছিল গাড়ি পার্কিং করে কারণ হচ্ছে অনেক ছবি তুলতে হবে আমাকে ছবি তুলে দিচ্ছিল ইমু আপু এরোপ্লেনের মতো করে চলে এসেছিল একটা ভ্যান ভয়ে প্রচণ্ড উঠে গিয়েছিলাম ইমু আপু হচ্ছে নিশাত আপুরও ছবি তুলতে ছিল এর ভিতরে হচ্ছে আমি রোডটা বারবার দেখতেছিলাম এত সুন্দর রোড এক সাইডে খাল রাস্তা বিপরীত সাইডে মাঠ আমি এই ভিডিওটা ইমু আপুকে করে দিয়েছিলাম ইমু আপুর নাকি বেশ পছন্দ হয়েছিল ভিডিওটা তারপরে আমরা একটা ভিডিও শ্যুট করতেছিলাম সবাই কিছু একটা বলার জন্য কিন্তু ভিডিওটা আমাদের হয়নি প্রচণ্ড রোদ ছিল নিশাত আপুর হাসিটা বেশ সুন্দর হয়েছিল তাই আমি এই সিনটি ক্যাপচার করেছি কিছুক্ষণ পরে আমরা হচ্ছে ভিতরের রাস্তার দিকে চলে গিয়েছিলাম কারণ ভিতরের রাস্তাটা নাকি আরও সুন্দর সবাই যদিও আমাদের আগে চলে গিয়েছিল আমি আর ইমু আপু দেরিতে গিয়েছিলাম ওইখানে গিয়ে আমরা হচ্ছে কিছু ছবি তুললাম আপুরা আবার একটা ভিডিও বানাতে নিয়েছিল এর ভিতরেই হচ্ছে আমি ইমু আপু আর হচ্ছে স্নেহা তিনজনে মিলে একদম বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি শুরু করেছিলাম সাইডেই খালের উপরে হচ্ছে একটা বড় গাছ পড়া ছিল আমরা সেই গাছের উপরে বসে পা দুলাচ্ছিলাম এর ভিতরেই হচ্ছে আরেকটা মজার ব্যাপার যে আমি হচ্ছে গাছে আটকে পড়ে গিয়েছিলাম নামতে পারছিলাম না তানিয়া আপু এসে হচ্ছে আমাকে নামিয়ে নিল আর খুব ভয়ঙ্কর ব্যাপারটা ছিল যে এবার না খালেই পড়ে যাই ইমু আপু খুব দ্রুত নেমে গেল আমরা এসে হচ্ছে সবাই মিলে একটা স্টার তৈরি করেছিলাম হাত দিয়ে এর ভিতরেই নিশাত আপু আমাদের সবাইকে চানাচুর মাখানি কিনে খাইয়েছিল ওখানে হচ্ছে ব্রিজের উপরেই হচ্ছে চানাচুর মাখানি বিক্রি করতেছিল আর তারপরে হচ্ছে আমরা ডিসিশন নিলাম যে আমরা যেই পথ থেকে এসেছি তার উল্টো পথ থেকে মানে হচ্ছে ঝালকাঠি থেকে এবার বরিশাল ফিরবো তার মানে হচ্ছে আমরা এবার আবার রওনা হয়ে গিয়েছি রাইডের জন্য ওইখান থেকে আমরা ডিসকাশন করলাম যে কে কিভাবে যাব আবারও তারপরে হচ্ছে হেনা আপু আর তানি আপু সামনের দিকে চলে গিয়েছিল কারণ যেহেতু এই পথটা আমাদের কাছে একদমই অচেনা ছিল তারপরে আমরা ওইখান থেকে একদম বাউকাঠি হয়ে ঝালকাঠিতে বের হয়ে গিয়ে আমরা ঝালকাঠি মিনি পার্কে ঢুকেছিলাম ওইখানে কিছুক্ষণ সময় আমরা পাস করে ওইখান থেকে বের হয়ে এসেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল যেহেতু ঠান্ডার সময় আমাদের খুব দ্রুত ফিরতে হবে কিন্তু কিছুই করার ছিল না আমরা ওইখানে থাকতে থাকতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল সাইডে হচ্ছে বেশ কিছু খাবারের দোকান ছিল কিন্তু ওইখান থেকে আমরা কিছুই খেলাম না কারণ আমরা খুঁজতেছিলাম এইখানের সব থেকে মজাদার খাবার তো আমরা সবাই মিলে একসাথে আবার কিছুটা সামনে এগিয়ে গিয়েছিলাম সেইখানে হচ্ছে একটা দেবনাথ নামের মিষ্টান্ন ভাণ্ডার ছিল হেনা আপুর পরিচিত ছিল দোকানটা ওইখানে গেলাম ওইখানে গিয়ে আমরা হচ্ছে দধি মিষ্টি এগুলো খেলাম ওইটার ট্রিট আমাদের দিয়েছিল প্রিয়া আপু কারণ ফার্স্টে সে বলেছিল যে
এবারে ট্রিটটা সেই দিবে। তারপরে হচ্ছে আমরা কিছু আলাপ আলোচনা করতেছিলাম নেক্সট প্ল্যান সম্পর্কে। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, আমরা হচ্ছে ওইখান থেকে তাড়াতাড়ি আমাদের খাওয়া সম্পূর্ণ করে আবার বরিশালের পথে ফিরেছিলাম। কারণ বরিশাল যেতে আমাদের আরও প্রায় ওইখান থেকে 30 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু